আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রতিদিনই সকাল সকাল রান্নার কাজ সেরে ফেলি। দেখা যায় যে রান্নার কাজ যত তাড়াতাড়ি আমার শেষ হয়ে যায়, পরবর্তীতে আমি অন্য কাজগুলো সেরে নিতে পারি। তাই আমি আজকেও রান্নার কাজ শুরু করে দিয়েছি। আজকেও আমি মিষ্টি কুমড়া রান্না করতেছি, কারণ আমার বাসায় দেখা যায় আপনাদের ভাইয়ের যে খাবারটা বেশি পছন্দ, তো সেই খাবারটা সে প্রতিদিনই দিলেও সে খেতে পারে। তো তার বলেছে আপনাদের ভাই মিষ্টি কুমড়া খাবে, তো আমিও রান্না করা শুরু করে দিয়েছি। মিষ্টি কুমড়াটা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা আমার রান্না হয়ে গেছে, এখন বাগার দিব। আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এটাকে একটু বাগার করে নিলে দেখা যায় কুমড়ের রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি বাগার দিচ্ছি। তো হয়ে গেছে আমার আজকের মিষ্টি কুমড়া রান্না। তো এখন আমি আমার জন্য যা রান্না করব, আমার জন্য হচ্ছে কাঁকরোল ভাজি করব, কারণ আমার মিষ্টি কুমড়া প্রতিদিন খেতে ভালো লাগে না, আর মিষ্টি কুমড়া আমার ততটা পছন্দও নয়। তাই আমি আমার জন্য কাঁকরোল ভাজি করব। তো ভাবি আমাকে কাঁকরোল ভাজি কেটে দিয়েছে। কাঁকরোলগুলো কাটার সময় ভাবিকে বলেছিলাম যে কাঁকরোলের বিচিগুলো ফেলে দেবেন। তো ভাবি কাটার পরে উপর থেকে বিচিগুলো ফেলে দিয়েছে, কারণ কাঁকরোল ভাজির সময় যদি বিচিগুলো থাকে খেতে একদমই ভালো লাগে না। তো কাঁকরোল ভাজির রান্না আমি শুরু করে দিয়েছি। পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন কাঁকরোলগুলো দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দেখা যায় তাহলে সিদ্ধ হয়ে যাবে, একদম ভাজা ভাজা শুকনো শুকনো। খেতে কাঁকরোল ভাজি আমার খুব ভালো লাগে। অনেকে কাঁকরোল ভাজির সাথে আলু দেয় গোল গোল করে কেটে কেটে, তো সেভাবে ভালো লাগে, কিন্তু আমি আজকে আলু দেবো না। কালারটা একটু একটু চেঞ্জ হতে শুরু করেছে। এদিকে ভাবি আমাকে কালকে যে আম কুড়াইছিলাম, বৃষ্টির কারণে অনেক আম পড়েছে, তো ভাবি